আজকে তোমাদের সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। তো দেখো কতটা সহজভাবে আমি বানিয়েছি। তার জন্য ৩টে আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে ৩টে কাঁচা লঙ্কা আর ছোলা। আর এখানে দেখো নিয়ে নিয়েছি হাফ কাপের মতো সুজি, ২ চামচ ময়দা আর গরম জল। গরম জলটা নিয়েছি 1/4 কাপ। আজকে আমি তোমাদের সুজি দিয়ে ফুচকা বানিয়ে দেখাবো। তো তোমরা জানো অনেকেই যে ফুচকা খেতে কতটা ভাল লাগে আর কতটা ক্রিস্পি হয়। ওটা কিন্তু পুরোটাই সুজি দিয়ে করার জন্য হয়। তোমরা যারা ময়দা দিয়ে করেছো তাদেরটা আমি বলতে পারবো না, কিন্তু সুজির মেজারমেন্টটা সেখানেও বেশি থাকে। তো তারপরে দেখো এখানে একটু ভাজা মশলা করে নিয়েছি। এখানে গোটা জিরে আর একটুখানি গোলমরিচ আর শুকনো লঙ্কা দুটো শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর কোনো এক্সট্রা মশলা দেবে না, ধনে ঠনে কিচ্ছু দেবে না, কারণ ওগুলো দিলে না আসল টেস্টটাই চলে যাবে। তো তার মধ্যে দেখো আলুটাকে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে ছোলা আর কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যখন ভেঙে দিচ্ছিলাম না, বিশ্বাস করো এতটা সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো তোমাদের, পুরো দোকানের মতন ফিলিং হচ্ছিল। ভালো করে চটকে এটাকে মেখে নিয়েছি। একটু ঘরে ধনেপাতা ছিল সেটাকেও অ্যাড করে দিয়েছি, সামান্য বিট লবণ আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। আর মাখতে মাখতে আমার মনে হচ্ছে যে আমি কখন খাবো, বিশ্বাস করো। শুধু ফুচকাটা নিয়ে টেনশন ছিল যে ফুচকাটা ঠিকঠাক হবে কিনা। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভালো করে মেখে নিয়েছি। এরপর আমার রেডি হয়ে গেছে আলু মাখা। আর এখানে টক জলের জন্য আমি দেখো তেঁতুলটাকে আমি একটুখানি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তারপরে পাল্পটা বের করে নিয়েছি। যেহেতু আমার কাছে তেঁতুলটা কম ছিল ওই জন্য একটু বেশি করে লেবুর রসটা দিয়েছি, তো টক ভাবটা থাকে। তার মধ্যে কিছু না, সামান্য বিট লবণ আর একটু যেই মশলাটা বানিয়েছি সেটা দিয়ে টক জলটা বানিয়ে রেখেছি। তো দুটো বানানো হয়ে গেছে। এবার মেন জিনিসটা আমাকে বানাতে হবে। তার জন্য দেখো ময়দাটাকে আমার আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এইবার চলো ফুচকাটা বানিয়ে নিই। এই শেষ হয়নি কিন্তু, তোমরা পুরো ভিডিওটা নেক্সট পার্টে দেখো, ঠিক আছে? টাটা।